ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام সম্মানিত মুসলিয়ান কিরাম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি যখন হয় না তখন বৃষ্টি আসার একটা দোয়া আছে, আবার যখন অধিক বৃষ্টি হয় আল্লাহ যেন বৃষ্টি কমায় দেন সেই জন্যও একটা দোয়া আছে। বৃষ্টি আসার দোয়া কি? সেটা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যখন অধিক বৃষ্টি হয়, যে বৃষ্টি আমাদের লাগবে না, তখন আল্লাহর কাছে দোয়া করতে হয় এভাবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হে আল্লাহ হাওয়ালাইনা আমাদের আশেপাশে দিয়ে দেন, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আমাদের উপর আর লাগবে না। এই জন্য এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা মনে রাখবো এবং এগুলো আমল করার চেষ্টা করব। যাই হোক, আমাদের আর অল্প কিছুদিন পরেই আমাদের সামনে আমাদের আরেকটি ঈদ, আরেকটি খুশির দিন আমাদের খুব নিকটে চলে এসেছে। সেটা হচ্ছে ঈদুল আজহা, যেটাকে আমরা বলি কুরবানির ঈদ। এই ঈদুল আজহা, কুরবানির ঈদ এবং জিলহজ মাস সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এখন আমাদের মাঝে যে মাসটা চলছে সেটা হচ্ছে জিলহজ। জিলহজ এই মাসের মধ্যেই একটা হজ শব্দ আছে, কারণ এই মাসের মধ্যে মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি শিআর, সেটা হচ্ছে হজ পালন করা হয়। এই জন্য এই মাসটাকেই নামকরণ করা হয়েছে জিলহজ নামে। এই মাসের গুরুত্ব এবং এই মাসের ফজিলত অত্যন্ত বেশি। ওলামায়ে কেরাম বলেন যে রমজান মাসের পরে মুসলমানদের জন্য রমজান মাসের পরে ইবাদতের সবচেয়ে উত্তম সময়, ইবাদতের সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এবং এই মাসটাকে আল্লাহ তাআলা আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসের মধ্যেও অন্তর্ভুক্ত করেছেন। পবিত্র কালামে পাক আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, যে আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12 শাহরান, 12টি। কয়টি? 12টি মাস। এখন অনেকেই ভাবতে পারেন যে মাস তো 12টা, এটা তো আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, অর্থাৎ আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12টি। মানুষ তো পরে সেটাকে আবিষ্কার করছে, কিন্তু আল্লাহ তাআলা যখন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই এই সময়টাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে মাস হবে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এবং তার মধ্যে 4টি মাস হলো হুরুম তথা সম্মানিত মাস। এই 4টি মাস হলো, 3টি মাস হলো একত্রে জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব, আরেকটি কি? রজব মাস, অর্থাৎ সম্মানিত মাস। এই মাসগুলোকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে অন্যান্য মাসের তুলনায়। যেই কারণে আরবে যারা ছিল, আরবীয়রা, অর্থাৎ রাসূলের আগে জাহিলি যে জামানা ছিল, সেই জামানায় তারা সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। কিন্তু এই 4 মাসে তারা কী করতো? যুদ্ধ বন্ধ রাখতো, কারণ এই 4 মাস হচ্ছে আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস।
এই 4 মাস কী করা যাবে না, যুদ্ধ করা যাবে না, বরং নিজেরা নিজেরা আপোষে মিল মহব্বতের সাথে থাকে। তো এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ, আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস। এটা এই মাসের একটা গুরুত্ব। যেমন আমরা যদি মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি অথবা কোনো দেশের রাজা, বাদশাহ, সুলতান, সে যদি বলে যে ওই লোকটা আমার নিকট খুব প্রিয়, ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, ওই মানুষটা আমার কাছে খুব সম্মানিত, তখন ওই মানুষটার গুরুত্ব আমাদের কাছে কী হয়ে যাবে, অনেক বেড়ে যাবে না? হ্যাঁ, এটা বাদশার সম্মানিত লোক, হ্যাঁ, বাদশার কাছে সে কী পায়, অনেক সম্মান পায়। আমরা তখন তাকে কী করব, বা সাধারণ যারা মানুষ আছে তারাও তাদেরকে সম্মান করবে, ভালোবাসবে, মহাব্বত করবে। তো এই মাসগুলো আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস, তাহলে আমাদেরও উচিত এই মাসগুলোকে কী করা, সম্মান করা। কীভাবে সেটা সম্মান করব? আচ্ছা, এই মাস সম্মানিত মাস হওয়ার জন্য, সম্মানিত মাস হিসেবে এই মাসের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমানদের অনেক বড় 2টা গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসে সংগৃহীত হয়। একটি হচ্ছে হজ, আর আরেকটি হচ্ছে আযহা তথা কুরবানি। অর্থাৎ হজ এবং কুরবানি, যেটা মিন শাআইরিল্লাহ, মিন শাআইরিল ইসলাম, অর্থাৎ ইসলামের যে নিদর্শন, ইসলামের তো কিছু কী রয়েছে, নিদর্শন রয়েছে। এই নিদর্শন সমূহের মধ্যে থেকে 2টা নিদর্শন হলো এই হজ এবং কুরবানি, যে 2টাই হচ্ছে এই মাসের মধ্যে, যে কারণে এই মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। আরও কী গুরুত্ব রয়েছে এই মাসের? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে এই মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাতকে সম্বোধন করে কসম করেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম অর্থাৎ সূর্যোদয়ের কসম, ফজরের কসম এবং 10 রাত্রির কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। এখন অনেকে ভাবতে পারেন যে কসম করলে এটা আবার এমন কী হলো? তো কসম, আমরা কসম সাধারণত ইসলামী শরীয়তে তো কসম শুধুমাত্র আল্লাহর নামে কসম করা জায়েজ, আর কোনো নামে, আর কারো নামে কসম করা কি নাই, জায়েজ নাই। কিন্তু স্বাভাবিকভাবেই যদি আমরা যখন কসম করি তখন অনেক গুরুত্বপূর্ণ কোনো কিছু কী করি, কসম করি, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আল্লাহর কসম। তা আল্লাহ তাআলা এই জিলহজের 10 রাত্রির কসম করছেন, যেটা এই জিলহজ মাসের গুরুত্বটাকে বোঝায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাবু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নেই। অর্থাৎ এই 10 দিন মানুষ যে আমলগুলো করে এটা আল্লাহ তাআলার নিকট খুব প্রিয়, খুব মহাব্বত করেন আল্লাহ তাআলা এই আমলগুলোকে। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন যারা ছিলেন, তারা এই 10 দিন আমল, আখলাক, বিভিন্ন ইবাদতের মধ্যে এই 10 দিন কাটিয়ে দিতেন। রাতগুলোকে নফল ইবাদত, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং দিনের মধ্যে রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ লাগাতার রোজা রাখতেন। হাদিসের মধ্যে রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআতিল হিজ্জাতি, যে তিনি জিলহজ মাসের প্রথম যে 9 দিন রয়েছে এই 9 দিন কী করতেন, রোজা রাখতেন। এই জন্য আমাদেরও এই যে দিনগুলো রয়েছে 10টা দিন বা 9টা দিন, এই দিনগুলোকে খুবই গুরুত্বের সাথে ইবাদত বন্দিগিতে কাটানো উচিত। আমাদের মাঝে রমজান মাসটা যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকুই অবহেলিত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অথচ হাদিসের মধ্যে এসেছে যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত। তো এই 10 দিনের মধ্যে আমরা কী কী ইবাদত করব? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এই 10 দিনে ফাকসিরুত তাহলিলা ওয়াত তাকবীরা ওয়াত তাহমিদা, যে তোমরা এই 10 দিনের মধ্যে অধিক পরিমাণে তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়ো। তাকবীর কি? অর্থাৎ আল্লাহু আকবার। তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আর এটা হলো তাসবিহ সুবহানাল্লাহ। তাহলিল অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা, এটা হাদিসের মধ্যে এসেছে। সুতরাং যখনই আমরা সময় পাবো ইনশাআল্লাহ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা পড়তে থাকব। এছাড়া এই 10 দিনের আরেকটা আমল, যেটা একটু আগে আমি বললাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন কী করতেন, রোজা রাখতেন। তা আমাদের যাদের সম্ভব হয় আমরা এই দিনগুলোতে রোজা রাখব। বিশেষ করে জিলহজের 9 তারিখ, যেটাকে বলা হয় ইয়ামুল আরাফা, অর্থাৎ যেটা হজের মূল যেটা দিন, ওকুফ আরাফা। যারা হজে গিয়েছেন তারা জানেন যে আরাফার ময়দান যে রয়েছে সেই ময়দানের মধ্যে কী করতে হয়, হাজিদেরকে অবস্থান করতে হয়।
ওকুফ আরাফা বলা হয়, এটা হজের একটা ফরজ ইবাদত, এটা করতে হয়। এটা হয় জিলহজের 9 তারিখে। তো এই জিলহজের 9 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং তিনি ইরশাদ করেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। যে আরাফার দিনের যেই রোজা আমি আশা করি বা আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি যে যে ব্যক্তি এই রোজা রাখবে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। এই জন্য আমাদের যাতে সম্ভব হবে আমরা ইনশাআল্লাহ 9 তারিখ জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন 9 তারিখে আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, সেটা হচ্ছে চুল, নখ ইত্যাদি যে সমস্ত বিষয় রয়েছে এগুলো না কাটা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদুল আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শি'রিহি ওয়া আযফারিহি। তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে এবং তোমরা যদি কুরবানির নিয়ত করো, কুরবানির ইচ্ছা করো, তাহলে তোমরা তোমাদের চুল এবং নখ এগুলো কী করো, ছেড়ে দাও, মানে এগুলো আর কাটবে না। তো এটা করলে কী হবে, এটা হচ্ছে হাজিদের সাথে একটা সামঞ্জস্য, একটা সাদৃশ্য তৈরি হবে। যারা হজ করেন তারা যখন এহরাম পরিধান করেন, এহরাম বাঁধেন, তখন কিন্তু তাদের জন্য চুল, নখ ইত্যাদি এগুলো কাটা কিন্তু কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এবং যখন তারা কুরবানি করেন অর্থাৎ ইয়ামুন নহর জিলহজের 10 তারিখে যখন তারা কুরবানি করেন, কুরবানি করার পরে হচ্ছে তারা কী করতে পারেন, চুল, নখ ইত্যাদি এগুলো কাটতে পারেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা তো হাজিদের জন্য আমল, ঠিক আছে, তবে তোমরাও কী করবা, এই আমলটা করবা। যারা কুরবানির উদ্দেশ্য করেছো, কুরবানির নিয়ত করেছো, তোমরাও কী করবা, জিলহজের 1 তারিখ থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত, পশু জবাইয়ের আগ পর্যন্ত তোমরা তোমাদের চুল, নখ এগুলো কী করবা, ছেড়ে দিবে, এগুলো কাটবা না, যাতে হাজিদের সাথে একটা সাদৃশ্য তৈরি হয়। অনেক হাদিসে কুরবানির বিষয়টি উল্লেখ নেই, যে যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল, এই বিষয়টা উল্লেখ নেই, বরং আমভাবে সাধারণভাবে উল্লেখ রয়েছে যে সবাই কী করতে পারবে, এই আমলটা করতে পারবে। তা আমাদের যাদের এখনও সুযোগ রয়েছে, আজকে তো জিলহজের 2 তারিখ, এখনও যাদের সুযোগ রয়েছে, যারা আমরা এখনও হয়তো কী করি নেই, নখ, চুল ইত্যাদি কাটি নেই, আমরা চেষ্টা করব ঈদের দিন পর্যন্ত অর্থাৎ পশু জবাইয়ের আগ পর্যন্ত আমরা এটা এভাবেই রেখে দিতে। তবে যদি কারো এমন হয় যে নখ বেশি বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু তার এই আমল করার প্রয়োজন নেই, সে কী করবে, নখ কেটে নেবে। এটা মুস্তাহাব আমল, ওয়াজিব নয়, এটা করতেই হবে, বিষয়টা এমন নয়। বরং কারো যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, যে নখ বড় হয়ে গিয়েছে বা চুল বড় হয়ে গিয়েছে, তাহলে সে কাটতে পারবে, অসুবিধা নেই। কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে তার জন্য এই আমলটা করা অত্যন্ত সওয়াবের। তো এই কিছু আমল রয়েছে এই 10 দিনের, এবং এছাড়াও এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। এই জন্য আমরা এই 10 দিন বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করব, নফল নামাজ পড়ব, দান সদকা করব, ইত্যাদি আরও যত আমল রয়েছে এগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আলোচনা করি কুরবানি সম্পর্কে। কুরবানি এটি অত্যন্ত প্রাচীনতম একটি আমল। আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের জন্য এই কুরবানির বিধান রেখেছিলেন। পৃথিবীতে সর্বপ্রথম যে কুরবানির ঘটনা ঘটে, সেই ঘটনাটি মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম, তুমি তেলাওয়াত করো, বর্ণনা করো, নাবা আবনাই আদম বিল হক, আদমের 2 সন্তান, আদমের 2 ছেলের ঘটনা তুমি কী করো, বর্ণনা করো। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয় কী করলো, কুরবানি করলো, যখন তারা উভয় কী করলো, কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কুরবানি করা হলো না, কবুল করা হলো না। ক্বালা লা আকাতুলান্নাক, তখন যার কুরবানি কবুল করা হয়নি সে বলল, লা আকাতুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কী করবো, হত্যা করবো। অর্থাৎ যার কুরবানি কবুল হয় নাই, সে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কুরবানি, তাকে বলছে যে আমি তোমাকে কী করবো, হত্যা করবো। তো যার কুরবানি কবুল হয়েছে সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানি কী করেন, কবুল করেন। যারা মুত্তাকি না, অর্থাৎ যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কুরবানি করে, তাদের কুরবানি কিন্তু আল্লাহ কী করেন না, কবুল করেন না। তো প্রথম যেই কুরবানি, যেই ঘটনা, পৃথিবীর প্রথম যেই কুরবানির ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা যে মুত্তাকি ছিল তার কুরবানি গ্রহণ করেছেন, কবুল করেছেন, আর যে মুত্তাকি ছিল না তার কুরবানি কী করেন নাই, গ্রহণ করেন নাই। তো এই আয়াতের তাফসিরে হ্যাঁ একটা বিশদ ঘটনা রয়েছে, আমরা অনেকেই হয়তো জানি যে আদম আলাইহিস সালাম
এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা তো পৃথিবীর প্রথম মানুষ। তো হাওয়া আলাইহিস সালামের গর্ভে, প্রত্যেক গর্ভে 2টি সন্তান জন্ম নিত। কয়টি সন্তান? একটি ছেলে এবং একটি মেয়ে। মানে প্রত্যেক গর্ভে কয়টি করে সন্তান? 2টি করে, একটি ছেলে একটি মেয়ে। যখন তিনি 2 গর্ভে 4টি সন্তান জন্ম দিলেন, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। তো মানব সভ্যতাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য তখন বিধান ছিল, আল্লাহ তাআলার বিধান ছিল যে প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের বিবাহ হবে। প্রথম গর্ভে জন্ম নিয়েছিল হাবিল এবং তার সাথে লুজাইমা। আর দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করেছিল কাবিল এবং তার সাথে হচ্ছে ইকলিমা। তো লুজাইমা এবং ইকলিমা ছিল অত্যন্ত সুশ্রী, সুন্দর, আর লুজাইমা ছিল কি? কুশ্রী। তো যেই কারণে হাবিলের সাথে ইকলিমার বিবাহ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, এবং কাবিলের সাথে হচ্ছে কার বিবাহ? লুজাইমার বিবাহ নির্ধারিত হয়েছে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। তো কাবিল এটাকে, এই বিধান সে মানবে না। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা কি করো? আল্লাহ তাআলার নিকট কোরবানি পেশ করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার সাথে ইকলিমার বিয়ে হবে, আর যেটা কবুল হবে না তার সাথে লুজাইমার বিয়ে হবে। তো হাবিল তার যেই সম্পদ ছিল, পশু ছিল, সেখান থেকে উৎকৃষ্ট একটি দুম্বা, সেটা নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করলেন। আর কাবিল তার সম্পদ ছিল হচ্ছে গম, ধান ইত্যাদি, সেখান থেকে সে বেছে বেছে একদম মানে এগুলো একদম নষ্ট, খারাপ, নিম্নমানের, সেগুলো নিয়ে সে আল্লাহ তাআলার কাছে কোরবানি করলো, মানে আল্লাহ তাআলার রাস্তায় সেটা দিয়ে দিল। তো তখন সেই সময় কোরবানি কবুল করার একটা নিদর্শন ছিল, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, আসমান থেকে একটি আগুন এসে তার কোরবানিকৃত পশু বা জিনিস সেটাকে কী করতো? জ্বালিয়ে দিত। তো হাবিলের কোরবানি কবুল হয়ে যায়। তো পরবর্তীতে যেটা একটু আগে বললাম যে ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কাবিল বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো এটাই হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানির ঘটনা। এবং পরবর্তীতে আরও অনেক লম্বা ঘটনা রয়েছে, সেদিকে আর গেলাম না। কিন্তু আমরা যেই কোরবানি করি, এই কোরবানির সূচনা হয়েছে, আমাদের কোরবানির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেখানে একটি ঘটনা রয়েছে, অনেক মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাও আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। 80 বছর বয়সে আল্লাহ তাআলার নিকট অনেক কাকুতি মিনতির পরে, কান্নাকাটির পরে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, যার নাম হলো ইসমাঈল। এই সন্তান জন্মগ্রহণ, যখন সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল, তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া শুরু করলেন। তিনি বললেন যে তোমার স্ত্রী এবং তোমার যেই আগত সন্তান তাদেরকে তুমি কী করো? ওই মক্কা উপত্যকায় রেখে আসো, মরুভূমিতে রেখে আসো। সেখানে তিনি রেখে আসলেন। যাক, লম্বা ঘটনা। তো কোরবানির যে ঘটনাটা সেটা হচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের যে শেষ বয়সে যেই সন্তান জন্ম নিল, এই সন্তানটা যখন বালাগা মাআহু সা'য়া, তার বাবার সাথে হাঁটা চলার মতো অবস্থা হলো, অর্থাৎ বাবার সাথে কী করতে পারে? হাঁটতে পারে, চলতে পারে। তাফসীর মুফাসসিরগণ বলেছেন যে তার বয়স যখন 13 বছর হয়েছে। আবার অনেকে বলেছেন যে না, 7-8 বছর যখন হয়েছিল ইসমাঈল আলাইহিস সালামের বয়স। ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি, ফানজুর মাযা তারা, এক্ষেত্রে তোমার মতামত কি? তুমি কি মনে করছো এটাকে? সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। বাবা স্বপ্নে দেখেছে যে তার ছেলেকে সে কোরবানি করছে, সন্তানকে বলল যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কী করছি? জবাই করছি। সন্তান বলছে, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুফাসসিরগণ এই ঘটনাকে আরও বিস্তারিত বর্ণনা করেছেন। তো যাই হোক, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে নিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসলো যে ইয়া ইব্রাহিম, তুমি কী করেছো? তোমার স্বপ্ন কত সত্য কথা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করে ফেলেছো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার সময় আল্লাহ তাআলা তার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই সন্তানকে সরিয়ে সেখানে একটি দুম্বার ব্যবস্থা করে দিলেন। দুম্বা কোরবানি হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম পাশেই দাঁড়িয়েছিলেন। তো সেইখান থেকে আমাদের এই বর্তমান যে প্রচলিত কোরবানি, এই কোরবানির সূচনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমাদের পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তার তরিকা, তার ঐতিহ্য। সুতরাং যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানির পশুর যেই পশমগুলো রয়েছে প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনেক ঘন পশম বিশিষ্ট যদি পশু হয়, কারণ তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এত নেকি দিবে কুরবানির জন্য। তিনি বললেন যে অনেক ঘন পশম বিশিষ্ট যদি কী হয়, জন্তু হয়, পশু হয়, তাহলে বললেন যে যত পশম হবে ওই জন্তুর তত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য, যেটি আমরা পালন করি। এবং এই কুরবানি অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার নিকট কোরবানির যে গোশত সেটা পৌঁছে না, বরং কোরবানির গোশত, রক্ত, এগুলো কি আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, বরং পৌঁছে কি ওয়ালাকিন তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া রয়েছে এটা মূলত আল্লাহ তাআলার নিকট কি পৌঁছে। তো এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা, মানুষের অন্তরের মধ্যে যেই নিফাকি রয়েছে, যেই কলুষতা রয়েছে, এগুলোকে দূর করে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সামনে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করা, এটাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে বাকি যে আলোচনা রয়েছে এগুলো আগামী জুমায় করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।